আপনি কি শুরু করছেন? আপনি সব সময় খালি কান্দাকাটি করেন। আপনার মক্কা মদিনার তারাও দৌড়ে গেছে গিয়াসের গিয়া রাসূলুল্লাহ, মক্কার তারা আপনার কান্দায় দেখা আমরা মদিনায় লই আইলাম, আপনার যেন কান্দাকাটি করন না লাগে। তো এখন ইউ যদি কান দেন তো আমরা মদিনা আনলাম কি হতাম? নবীজি কয় কম দুঃখে কান্দি, আমার কাছে যেই খবর আছে তোমার কাছে কি এই খবর আছে? মক্কায় দিয়ে 1000 এরকম মোড়া তাজা অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা দিয়ে 1000 রেডি হয়েছে। ওখানে আমরা কি তা করো? সুবহানাল্লাহ কয় না তো? ওখানে আমরা কি এই দুজনকে বসাই দাও, কখন আমরা কি তা করো? এবার নবীজি রে এবার আবু বকর উমর মক্কার যারা আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া বড় বড় সাহাবা যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না, টেনশন করেন না। আবু বকরই গরম না নরম রে? উমরে কি নরম না গরম রে? ওখানে আবু বকরের মতো নরম বেড়ায় ফাল দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার টেনশন করেন না, আমরা শান্তির লেগিয়া আমরা মক্কা ছেড়ে মদিনায় আইয়া পড়ছি। আমি আবু বকরের কিনা আছি, আমার খেজুরের বাগান আছিল, নিজের বাড়ি আছিল, আমার ব্যবসা আছিল, আমার মতো মানুষটা সব হালাই দিয়া রাইতের আন্দারও খালি শান্তির লেগিয়া ঝামেলাত গেছি না, আমি আইয়া পড়ছি মদিনায়। আর এই তান্ডি যখন হ্যান তাইয়া এখনো আক্রমণ করতে চায়, এই তো ঠিক কিনা কও? এখন আবু বকর কি গরম না নরম? নরম বেড়া এরকম, গরম বেড়া তো ইনটেক রয়েছে। অনুমত এসিকা তোমার কি মত? আবার মত কিতা ফিট ও আলো লাগিয়া গেছে গা, কুবা কুবি যে একটা হইব। আইতো কর এইটার লোকে কি আফোস আছে নাকি? আইতো কর। এখন মক্কা আপনি উঠছেন কি রে? ও আচ্ছা ঠিক আছে, আমিন কর। যখন কইছে আইতো কর, এখন মদিনার নবীজি আবার কান্দে। সুবহানাল্লাহ কয় না দি? নবীজি কি এখন হাসে না কান্দে? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কইলাম তো আইতো কোন কুবা কুবি হইবার পরে কান্দেন কি হতে? কয় তোমরা যে যুদ্ধ করবা, আমি তো গরিব নবী, একবেলা খাইতাম দিতাম পারি না তোমরা রে। একজনের একটা লুঙ্গি নাই, একবারে গোসল করে সারলে এই ভিজা লুঙ্গি ভিজে আরেকবারে গোসল করো। খানা নাই, গাছ মাথা সেলে গাছও ধরে খেরুইতে হোক, ফ্যাটের ভিতরে ফাটতো তো দেখে ঘুষ হইয়ে গেছো সুজা বেড়ায়। আমি যে তোমরা যে কইতেছো আইতো কন, তো যুদ্ধ করতে অস্ত্র শস্ত্র লাগতো না, অস্ত্র পাইবা কো? এবার মদিনার তারা ফাল দিয়ে উঠছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমরা এত দুর্বল মনে করে? যুদ্ধ করাম মক্কার বাইসাবে মদিনার বাইসাবে আমরা সকলে মিললা, আর অস্ত্র সাপ্লাই দাম আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ কয়। তারা যে এক কাপড়ে আইছে তারা অস্ত্র হইব কো? আমরা মদিনার তারা অস্ত্র সাপ্লাই দেন, আর আমরা সকলে মিললে যুদ্ধ করা। কত যাও বাইর থেকে লই আইও। নবীজি একজন কইছে নামলে হ কারা কারা যুদ্ধ যাব নামলে হ। নাম লিখতে লেখছে 313 জন। 300 কথা কয় না তো? 300 জুড়ে কয় না তো? 300। আর হেতারা কত রে? হেতারা কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? হেতারার অস্ত্র আছে নাকি নাই? আমরা তারা অস্ত্র নাই নাকি আছে? আমরা অস্ত্র নাই, হেতারার অস্ত্র আছে। হেতারা মোড়া, আমরা তারা সিহন, আমরা তারা 313। হেতারা না কত? নবীজি কয় যাও অস্ত্র লই আইও। এখন মদিনার তারা বাইত গেছে, গিয়া সেটা ঘর গিয়া ডাক দিছে বউরে, কো কাবি দয় হ্যান্ড দাওড়া কো? দাওড়া তো শহীদ তলে আসি। গিয়া দেখে দাও আছে, আসান নাই। তরবারি রাখো কোন আপনারা রাখলাম ঘরের সিফাত। গিয়া দেখে তরবারি আছে ভাঙ্গা 2 টুকরো হয়ে যারিস। বর্ষা রাখো কইতান দিয়ে না দেখছি খেলছে। গিয়া দেখে যে ফলাফেনে বর্ষা খেলতো লই আচারটা ভাঙ্গা লাইছে। এখন এই আচার সারা বর্ষা, আচার সারা দাও 2 টুকরা তরবারি এটি থুবাইয়া থাবাইয়া নবীজির কাছে লইয়া গেছে। নবীজিকে এটি কিতা কয়? অস্ত্র। নবীজি কয় এইটা দিয়ে কিতা করবা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন দাঁড়াইলাম কুবাকুবি এই দিয়ে কথা কইব দেখবেন। এখন নবী কত সব লাইন ধরে দাঁড়াও। কতজন না? একজন একজন করে আইয়ে নবীজি একটা সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর কালাবিক এই তোর বাড়ি দে অর্ধেকটা। তোর বাড়ি কুদ্দুরা অর্ধেকটা। ওমর কালাবিক কয় দাও দে আসার সারা। এমনি তোর বাড়ি আসার সারা দাও। সব দিতে দিতে 312 জন। কয়জন লোক? কয়জন রইছে? কয়জন? সকলের অস্ত্র দিছে, অস্ত্র আর নাই, হেতে ইয়া সামনে খেয়ে রইছে। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন।
আমি বাহির হইছি, অস্ত্র নাই দেহ না, কেন আমি তা দেখাম কিতা সকলের অস্ত্র দিচ্ছেন, আমার অস্ত্র দিবেন, আছে না নাই এটা আমার দরকার নাই তো। হ্যাঁ তারা কুবা কুবি করবো, আমি কি রং চাই, আমিও তো কুবায়া। সুবহানাল্লাহ কয় না রে, আমার অস্ত্র দেন। নবীজি আও ঝামেলা করে বলছে রে, হলো দেহ অস্ত্র নাই, অস্ত্র দেন, অস্ত্র দেন। অস্ত্র করতে ভাই আমার বিদ্যুৎ যে দিয়েছিলি টুকরা টাকরা সব ভাগ করে দিয়ালিস না। নবীর সাহাবা কইয়া রাসূলুল্লাহ, তারা যুদ্ধ যে আমার নাম আছে না, 312 জনরে দিবেন, আমি হালিয়াতে গিয়ে ওটা আপনি একটা কিছু দিতে পারেন না, আপনি কিছু আমার মনের অবস্থাটা আপনি দেখেন না, আপনি একটা কিছু দিলে তো সারে। নবীজি আরে নাই আমি দাম করতে কয় বিঘেতে হুনি, আমার অস্ত্র লাগবো। সুবহানাল্লাহ কয় না তো। এবার নবীজিরে যখন বেশি কান্দে, সুইটটায় যদি রাইতের 2:30টার সময় কান্দে, লজেন লজেন লজেন, মা বাপে তো দোকান খুলেও লজেন এনে দেওয়ান লাগে নিও। সুইটটার মতো সাহাবা দো আমার অস্ত্র দেওয়ানে লাগবো, যায় না তোতে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দা গুলা কেমন পাগল হয়ে গেছে, অস্ত্র নাই, অস্ত্র চাই, অস্ত্র দিতে পারি না, আমি কেমন গরিব নবী। আল্লাহর ইশারা আসলো, আল্লাহর নবীকে অস্ত্র কি তোর লাগবেই? কয় অবশ্যই লাগবে। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কোনো অস্ত্র নাই, দূরে একটা মোড়া খেজুরের ডাল পড়ে আছে। আল্লাহর নবী ডাক দেয়া কয় একটু বসো, অস্ত্র দিতেছি। তিনি উঠে গেলেন, খেজুরের মোলা ডালাটা নিয়া সাহাবার কাছে আইনা দিয়া কয় এই নেই তোমার জন্য অস্ত্র। সাহাবা ওই খেজুরের ডালাটা হাতে নিলেন, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম আপনি যাদেরকে তরবারি দিছেন এটা দিছেন আজমালি, আর আমারে আলগা উঠতে গিয়ে আপনি একটা মরা খেজুরের ডালা দিছেন। আপনি মনে রাখেন তাদের তরবারির চাইতে আমার এই খেজুরের ডালা অনেক দামি অস্ত্র। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ এবার হঠাৎ শুরু এতক্ষণ ধরে কিতা করলাম আমি, এবার কই কি কোন হনে সাইডা দিবে তো শুরু। হ্যাঁ কি তাইটা? ও আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ আচ্ছা ওকে ফাইন। মারহাবা কর জুড়ে না, এই আওয়াজে ওয়াজ হইতো না, দেখি না না হইতো না। মারহাবা কয় না রে, জুড় হয় না রে, আরো জুড়ে কোন আসিল মার্শাল আমিন কয় না তো। সাহাবাই খেজুরের ডালা লইয়া কই ইয়া রাসূলুল্লাহ, টের পাইবেন বদরের মতন কি কারবারটা গড়াই। যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না। মুসলমান 313 জন, কাফের দাঁড়িয়ে গেল 1000। সবাই ওট দুম্বা ভেড়াগুলারে কাবাব বানাইয়া খাইতে আছে, আর কাফের মহিলারা পায়ের ভিতরে নুপুর লাগাইয়া সাজসজ্জা কইরা ওই যুবক যোদ্ধাদের সামনে গিয়া কোমর দুলাইয়া দুলাইয়া, গা দুলাইয়া দুলাইয়া উৎসাহিত করে। আমাদের হাতের চুড়িগুলো আমরা রেখে দিলাম, মক্কার কাফেরগুলো যদি মদিনার মুসলমানদেরকে পরাস্ত না করতে পারে তাইলে আমাদের মহিলাদের চুড়িগুলা তাদের হাতে পরাই দেব। বলো নাউজুবিল্লাহ। বেড়াইতে সেট তুলতে আছে, বেড়িয়েতে বেড়াইতে খাফাইতে আছে, আমরা চুরি দি খুল্লা রাইকা দিছি। আমরা বেড়াইতে যুদ্ধের ময়দানে যদি হাইরে আইয়ে তো তারা আর কি দেয়, আমরা চুরি দি দিয়ালাম, তারা বেড়িয়েতের মতো আটবো মক্কার রাস্তায় রাস্তায় রে বালা। এখন বেড়াইতের কি সেট কমতাছে না বাড়তাছে রে? বেড়িয়েতে এমনি কোমর দুলাইয়া দুলাইয়া বেড়াইতে গিয়ে এমনি খেফাইতে আছে। বেড়াইতে কইতেছে আমরা বেড়াইত কি বেড়াইত হইল 1000 বেড়াইত, 313 জন তারা আইছে, একজন 3 জনের বাগে না একজন পরে। এরপরে যদি আমরা তারা না পারে তা আমরা আর দুঃখ রাহনের জায়গা নাই। বেড়িয়েতে এমনি কোমর দুলাই দুলাই খেফাইতে আছে, বেড়াই চেচ্ছে গিয়া যুদ্ধের ময়দানও নামছে। একটা আইসে মক্কার বীর যোদ্ধা, হেতে আইয়া সেটা এই ঘোড়ার ফিডে উঠটা ঘোড়াটার একটা ঘুরান দিছে, ঘোড়ার ফাওয়ের খুঁড়ায় এই বদরের প্রান্তরটা অন্ধকার হয়ে গেছে গা। হযরত এই টাক দিয়া চিল্লান দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ, তোমার এত বড় সাহস, মক্কায় তোমার আমরা খেজুর খাওয়াইয়া, খুরমা খেজুর খাওয়াইয়া, জমজমের পানি খাওয়াইয়া, তোমার বাপ মরে গেছে গা, তুমি ফেরো থাকতে
তোমার মায় মরে গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা রইছ, চাচার বাড়িতে গিয়া রইছ, বিয়ে করে খাতিজারে কটা টেহা পাইছ, তুমি হেই বেড়ানো না, তুমি আইছো আমার লোক যুদ্ধ করতা, তুমি আইও ময়দানে আইও। তোমার মতো মানুষ যারা পাপ বুল্লালায়, মা বুল্লালায়, যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে, তার মতো নিমক নাউজুবিল্লাহ কয় না রে। এই কথা কনের পরে মুসলমানের রক্ত কি ঠান্ডাটা করো? আগুন লাগছে নাকি লাগে নাই? আগুন কই যায়, আগুন লেগেছে। সুবহানাল্লাহ কয় না? লেগেছে রে, লেগেছে। কই যায় আগুন? এখন মুসলমানের কলজার আগুন লাগিয়ে গেছে গাড়ি। মুসলমানের ভিতরে সুইটটা একটা ফোলা, মাত্র 21 বছর বয়স, ফাউডি সিহন সিহন, নাম তার হজরত আলী। নাম কি? ওর নাম কি? হজরত আলী নবীজির কাছে গিয়া কয়, ভাইসাব, ভাইসাব তো কয় না, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কয় কি? কয় তে আপনারে কয় নিমো খারাপ, তে ঘোড়া দৌড়ান দেয়, আপনি অনুমতি দিলে নাইম বালাইতাম। নবীজি কয়, আলী যেটা মনে তোর এটা কইও না, অনেক তারই চিননি তুমি। তে মক্কার বেরিয়েতে তার নাম কইয়া ফলাফেনটা ডর দেখায়, আর তুমি যাও এবার লোকে যুদ্ধ করতো, তুমি তার লোকে ফারবা। বসে নবীজি দমক দিয়ে আলীরে বয়াই দিছে। হেতে সিল্লান দিয়া কয়, মোহাম্মদ আইও না রে, যদি না আইবা তাহলে হ্যাঁ পর্যন্ত আইসু কিতা নামো সাহস থাকলে। আলী গিয়া কই, রাসূলুল্লাহ তে কয় আপনার বিলে সাহস নাই, নাই মেলাইতাম নি। চুপ করে তুমি তুমি ফার বাতার লগে। এবার ওই মক্কার কাফেরটা সিল্লান দেওয়া কয়, মোহাম্মদ, কিছু কয় না, মোহাম্মদ তুমি যদি এতই কাপুরুষ হও, তুমি মদিনায় পালাই যাও, আমরা তোমাকে বাধা দেব না। এই কথা কোনের পরে আলীর কলজাত আগুন লাগিয়া গেছে গা। আলী গিয়ে ছপ করে নবীজির আত্রাত ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমারে ছুটু দেখেন, আমারে বাধা দিয়েন না। আল্লাহ আমার কলজাটার ভিতরে এমন সাহস দিছে, আমার মনটায় সাক্ষী দেয়, আমি তার অস্ত্র লাগতো না, তার কিচ্ছু লাগতো না। তো যত বড় বীর পুরুষ হোক, আল্লাহ কেড়ে জানে আমার মনের ভিতরে একটা বিশ্বাস দিছে, আমার তরবারি দিয়া আমি তারে 2 টুকরা করার ক্ষমতা রাখি। নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া সে একটা মায়া বড় 2টা ফটো সোহের পানি ছেড়ে দিছে, আলী তুই ছুটু থাকতে সাসাতে কইয়া তোরে আমরা ঘর আনছিলাম রে, তোর ঘর তোরা ভাই বোন আসলি বেশি, আমি আর খাদিজা আমরা ঘরটাত কেউ নাই। খাদিজার টেহা পয়সার অভাব আছিল না, তোর আব্বাই মেহনত করে তোরারে খাওয়াইতে পারছে না। আমি গিয়া চাচারে কইতাম খাদিজারে লইয়া যে চাচা একটা সুইটটা আমরারে দিয়ালাম যেন আপনার ঘরটার অভাব কমে। তোর আব্বায় কইছিল তুই একটা বাসা দিয়া নে, আমি তোরে পছন্দ করে আনছিলাম। আজ যে তোরে যদি আমি ফাড়াই আর তোর বাড়ির আঘাতে যদি তুই এই বদরের প্রান্তরে শহীদ হস, তোর আব্বাই যদি হাসরের ময়দানে আমারে জিগায়, আমি কি জবাব দিতাম? ভাই আমার তো মনটায় কয়রা তোরে ছাড়তাম। আলী কয়, আল্লাহর কসম আমার মন সাক্ষী দিয়েছে, আপনি ছেড়ে দেন। এবার নবীজি আলীর দিকে তাকাইয়া পিঠের ভিতরে চাপড় দেওয়া কয়, যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? কার হাতে কথা কয় না? কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়। আর নবীজি দোয়া করে দিছে, নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না? তিনি মুস্তাজিবুদ দাওয়া। তিনি যখন বলে দিছে যাও ফি আমানিল্লাহ, আলী আস্তে করে মাথাটা নোয়াইয়া বদরের প্রান্তরে গিয়ে হাজির। ওই মক্কার বীর পুরুষ ঘোড়ার ফিডেতে নাম, মনে আসেনি কথা? হয়তো ঘোড়ার ফিডেতে নামছে, নামে কই তুমি গাড়া? আমার নাম আলী। কয় আলী গাড়া? আমার আব্বার নাম আবু তালেব। তুমি তালেব পাইছে বের ফুতে? তোমার আব্বার লগে আরে কত দৌড়াদৌড়ি করছি রে, কত খেলা টাওলা করছি, এক লগে আমরা তরবারি চালাইছি। তো ভাতিজা তুমি কি মনে করে আইছো? কয় যুদ্ধের লাগিয়া। আমি ফারি দুস্তের ফুতের উপরে তরবারি চালাইতাম ফারি, তুমি হইলে আমার ভাতিজা, তুমি আইছো যুদ্ধ করতে, আমি কি কইতাম? এবার আলিয়ে মুস্কি হাসি দেয়া কয়, আপনি যদি আব্বার বন্ধু হন তাইলে আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা আপনি বোধহয় ময়দানটা চিনেন না, এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই প্রমাণের জন্য আমরা আসি নাই, এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। ঠিক কিনা বলো? চাচা ভাতিজাতে আলাফের জায়গা না, তরবারি তুলেন। কয় ভাতিজা তুমি হইলে আমার ফুতের রহমান, তোমার উপরে আমি তরবারি আলামেরা মানেনি। কয় কেড়ায় বড় কেড়ায় শুরু, এটা এই ময়দান না, আপনি শুরু করেন। এবার মক্কার যে বীর পুরুষ তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তার কলজাত দিয়ে আগুন লাগছে, তা কয় তাইলে অস্ত্র উঠাও তুমি। এবার আলী মুস্কি হাসি দিয়া কয়, মুসলমান কখনো আগে আঘাত করে না, কাফের আঘাত করলে মুসলমান ফিরায়। ঠিক কিনা বলো? আপনি আঘাত করেন, আমি আলী প্রস্তুত।
এবার যখন ওই মক্কার বীর পুরুষ টান দিয়ে তরবারি বার করছে, ইতিহাস সাক্ষী দেয় ওই সূর্যের বাঁকা আলোটা তরবারির গায়ে যখন লেগেছে, হঠাৎ করে বদরের প্রান্তটা চমকাইয়া উঠছে, সবার অন্তরে ভয় ঢুকে গেছে। লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই কাফের যখন আলীর ঘাড়ের ভিতরে তরবারি দিছে, তা আলী আস্তে করে ঘাড় ঘুরাই নিছে, ফাতলা মানুষ না, ঘাড়টা যখন সরাই ফেলছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে। ইতিহাস সাক্ষী দেয় গোটা তরবারি মাটির নিচে গিয়া এত জোরে সে আঘাত করেছিল, তরবারির বাটটা সহ হাতটা গিয়া মাটির কাছে লাগছে। এখন থেকে সুজানা বেহা কতক্ষণ সুজানা বাঁকা। আলিয়ে কয় সুযোগ যায় রে, এই সুযোগটা হাতছাড়া করন যায় না। চাচাই যখন বাঁকা হইছে, গাঁটটা যখন আমার কাছে আইছে, আলী টান দিয়া তরবারি কইরা আল্লাহু আকবার বইলা ঘাড়ের উপর একটা কূপ মারছে। সাথে সাথে বদরের প্রান্তরে মক্কার বীর যোদ্ধার দেহটা কল্লা থেকে আলাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী যখন দেখলো যে এই ফইলাটা নাই, বটটাই হতে লইছে, আলীর মতো বেড়ায়, এখন এই মক্কার মুসলমান মদিনার মুসলমানের সাহস কমছে না বাড়ছে? সিল্লান দিয়ে হগলে জিগের দিয়ে মারোনাই মেলাইছে 313 জন, আর হগলে গিয়া আলীরে কান্দ লইয়া লাইছে। আর হারে কুবাকুবি শুরু হইলো, কুবাকুবি। কোনোটারে এরকম কুবাইতে কুবাইতে 70টারে হতাই লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে, বাহি 70টারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে, বাহি ডুমা গো কইয়া দৌড় দিছে, ফিসি দিয়ে মুসলমানের দৌড়াইতেছে, কোনোটার ফাঁসা নাই, হ্যাবলাদার হেলিকপ্টার নাই, ঠিক না? কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া দৌড় দিছে। একটা কথা অহনো রইছে, খাজুর গাছের ডালাওলা সাবে সাবে গেড়ি রইছে মাইলে সিফাটার ভিতরে গেড়ি রইছে। এমন তো একটা কাফের আইছে, আইসে রে কি তো এখনো গেড়ি রইছে, কিতা কেউ নিয়ে আইয়ে কত তো কেমনে কিতা করবা, কয় কিতা করো ভেতা চিন্তা তোর করে, তোমার তো তুমি করো না। এবার এই কাফের তরবারি বার করে যখন কূপ দিছে, তখন হে করছে কিতা মাথা সরাই লইছে, ওই নবীর খেজুরের ডালা তো লইয়া রইছে, এবার টান দিয়া বার করে আল্লাহু আকবার কইরা চোখ বন্ধ করে এমন জোরে কূপ মারছে, মনে নাই এটা যে খেজুরের ডাল, তরবারি মনে করে কাফেরের গায়ে কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয় চোখ খুলে দেখে রক্তে গড়াগড়ি খায়। একটা মানুষ তরবারির আঘাতে যেমন করে 2 টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালার আঘাতে ওই কাফের 2 টুকরা হয়ে পড়ে আছে। এটার নাম ইসলাম। আমরা সেই মুসলমান। আব্বা পাইলো, আম্মা পাইলো, অর্থাৎ আব্বা আম্মা জীবিত আছে তার, কিন্তু সে তার কপালে জান্নাত লেখাইতে পারে নাই, তাই তার নাকটা ধুলাই মলিন হোক। যেমন আমরা মানুষের গালি দেওয়ার সময় নানান গালি দিই, ওকে বেশি রাগ হইলে এমনি তো নানান তানের ফুট কয়ে কেন, আর বেশি সেটা গেলে কয় তুই ঠেটা ফুড়ে মরস না গেলে তুই, ঠিক নিও। এখন নবীজি এই আল্লাহ বেশি রাগ হইয়া গেলে গা কয় তার নাক ধুলাই মলিন হোক, অর্থাৎ তার বেজ্জুতি হোক, তে মাটির তলে গাইতে গাও, তার মতো মানুষের কোনো দরকার নাই। কয় যে তার আব্বা আম্মাকে পাইলো, খেয়াল করে সুবহানাল্লাহ, আব্বারে পাইলো অথবা আম্মারে পাইলো অথবা আব্বা আম্মা দুইজনরে পাইলো, কিন্তু তার নসিবে সে জান্নাত লেখাইতে পারলো না, তার নাক ধুলায় মলিন হোক। এখন নবীজি কইয়া লাইছে আমিন। নবী হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। এখন যারার আব্বা আম্মা আছে জান্নাত লেখাইতেন পারছেন না, নবীর দোয়ার তলে ফইরা রইছেন, আপনি বেড়াগিরি দিয়ে হাইতেন পারবেন, বাড়ির মালিক হইতেন পারবেন, আপনি ঘরের মালিক হইতেন পারবেন, আপনি মন্ত্রী এমপি হইতেন পারবেন, দেখবেন ঠেলার লগে আপনি নাই। কারণ ওই যে আব্বা আম্মা ফাইয়াছে জান্নাত লেখাইতে পারছে না, বড়বড়ায় আসেনি র, আব্বার লগে ধমক দিয়া কথা কয়, আম্মার লগে ধমক দিয়া কথা কয়, আমার লগে চোখ ফাঁক দেয়, মায় ডরে ফুতের লগে কথা কয় না। তুমি মনে করছো আমার মায় আমার লগে ডরে কথা কয় না, আমার বোধহয় সাকোফাল, তোমার ফোরা কোফাল। তোমার মায় তোমারে ডরায়, এটা কোনো বালা কোফালের কথা না, এটা কোনো বুদ্ধিমানের কথা না। মায় আবার ফুতেরে ডরাইব কেমনে, ঠিক কিনা কও? ফুট যদি এমপি হয়, মন্ত্রী হয়, লাটসা বয়, ফিসা বয়, ফুট দো ফুটে, মা দো মায়ে, ঠিক কিনা কও? ফুট যদি আরো শিক্ষিত হয়, মা যদি মুরুক্ষ হয়, মা মায়ে, ফুট ফুটে, ঠিক কিনা কও? আমরা দেশ বেহতারের দল দেখা গেছে যে এই বিয়া করার পরে
এটা এমন ব্যাক লইছে মা ফাই এই বউ ফাইয়া মা বুল্লা লাগছে আসেনি র মনে কষ্ট পাওয়ার কিছু নাই। আমরা সব সময় যারা দেশও থাকে তারা একরকম, আর বিদেশতে আইয়া যখন আটকাতে বিয়ে করে তে আরো আরেক রকম, তে আরো বেশি বউয়ের ফাগল হয়ে যায়। তে মনে করছে তা আমার কয়দিন কেন, তার লাগিয়া তো 10 বছর 20 বছর পরেও তার পইলা বিয়া, তার নতুন বিয়া থাহে। বেডিরে যে জিজ্ঞাসা আপনার এই বিয়ে হয়েছে কবে, আমরা তো কয়দিন নতুন বিয়া, কয় বছর, কয় 20 বছর হয়েছে। কয় 20 বছর আবার নতুন বিয়ে হয় কেমনে? কয় যারার জামাই বিদেশ থাকে বছর একবার আইয়ে তারা লেগে তো প্রতি বছরে নতুন বিয়া। তে তো এই নতুন বউ ভাইয়া এই বড়বড়ায় মা বুল্লা লাইছে, ঠিক কিনা কও? তে অসভ্যের মতো বউয়ের লগে ভালো ব্যবহার করে, হরির লগে ভালো ব্যবহার করে, মার লগে তে দুর্ব্যবহার করে। আমি বলি বউ মরলে বউ পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা বলো? বউ যদি মরে বিয়া করলে আরেকটা বউ হইব, বউ সাইডা দিয়ে গেলে গা তুই আরেকটা বিয়া করলে আরেকটা বউ হইব, কিন্তু তোর বাহে যদি 14টা বিয়া করে তোর মা একটাই। মা ঠিক কয়টা তো? মা কয়টা? এবারে যতদিন আছে মা মায়ে, মা মায়ে। আমি এই কথা বলি না যে বউয়ের আদর যত্ন করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই বেড়াই সব মহিলারা তোমরা লাগে হইলো গায়ের পোশাকের মতো। এই বেড়িয়াজ তোমরা হুন্না রহ, এই তোমরা হইলা বেড়াইতের গায়ের পোশাকের মতো, আর বেড়াইতে হইলো মহিলার গা। সুবহানাল্লাহ কয় না? মানে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। আল্লাহ কি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছো, সুবহানাল্লাহ কয় না তো? বেড়িয়েতে কইছে বেড়াইতের লাগা গায়ের পোশাক, আর বেড়াইতে হলো বেড়িয়েতের গায়ের পোশাক। পোশাক কি আলগা আলগা থাকে না গায়ের লোকে লাগা থাকে? পাঞ্জাবিটা যেমন তেমন গেঞ্জি তো আরো সিফা দিয়ে ধরে রাখে, হিংলি রে। পাঞ্জাবিটা তো আলগা আলগা বাতাসে উড়ে, গঞ্জিটা মাসাল্লাহ যেমনা গাও দিছো হেমনে তো এটা তো উড়েও না। আর ওখান ফলা মানে যে স্কিন টাইট, ফাড়ে 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 তার ইয়া বেড়াইয়া দেখা যায়। অসভ্য। নবীজি লানত দিছে যেই পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এটা মুডেও ভালো লক্ষণ না। এটা নবীজি তাদেরকে লানত দিছে, অভিশাপ দিছে। এটা কোনো ভদ্র মানুষের লক্ষণ না। তুই ফ্যান ফিনছত উবুত্তলি ইয়া দেখা, নামও তো কইতাম পারি না, কিতা দেখা যায় না, কত কন যাবে হন মাইকে। তোরা যার যারটা তো তার মনে পড়ছে তোরা না, এরকম কাপড় পরা যাবে না। নাভি থেকে এই সর, নাভি সহ, নাভি এই নিচের থেকে নাভি সহ, নাভি সহ, নাভি কথা না, নাভি অর্থাৎ নাভিটা সহ এবং হাঁটু সহ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ? ফরজ। এটা ঘুমের ভিতরেও ফরজ, এটা পানির নামলেও ফরজ, এটা হুকনার থাকলেও ফরজ, আন্দার গরো থাকলেও ফরজ, ঘুমাই লইলেও ফরজ, এটা সবসময় ফরজ। হাঁটু থেকে হাঁটু সহ, নাভি সহ। এখন আমরার ফলাফেনে যে প্যান্ট কিনলো টাইম না সিরালাইতে পারবা, নাভির উপরে উঠে না, ঠিক নি রে? 2 গুণ দিয়ে আমরা কবিরা গোনা করায়। আমরা এমন বেহতা রয়েছি, ফলাফেনে কয় বুদ্ধিমান হয়েছে বলে হুদা ব্যাকলের দল। দাঁড়া, তুই ক্যাশ টেহা দিয়া প্যান্ট কিনে আনছ, তুই টাইম না এই ফ্যানটার কল্লি বেড়ে সিরালাইতে পারবি অথবা নিজের সিরালাইতে পারবি, কিন্তু ফ্যানটার নাভির উপরে উঠে না, ঠিক কিনা কও? যারা জিন্সের প্যান্ট আছে তাহলে গঞ্জিয়াল কি দিয়া চাও, একটারও প্যান্ট নাভির উপরে উঠে না। হেগুল দিয়া, এগুল দিয়া গিয়া নাভির উপরে উঠে না, আর হেগুল দিয়া গিয়া আপনার এই টাকনুন নিচে 4 আঙ্গুল নামাই দিয়া রাখছে। টাকনুন নিচে কাপড় পরা, এটা কি হালাল না হারাম? নবীজি কি কথা কইছে শুনো, শুনে যাও কথা। নবীজি কইছে টাকনুন নিচে যারা কাপড় পরে তারা মুসলমান হইয়া মরুক, না হইলে খ্রিস্টান হইয়া মরুক, না হইলে ইহুদি হইয়া মরুক, এতে আমার নবীর কিছু আসে যায় না। যেই নবীর কই যেটা বড় মায়া, এই নবী এত শক্ত কথাটা কইয়া লাইছে টাকনুন নিচে কাপড় পরনের লেগিয়া। তুমি মনে করছো ফ্যাশন, তুমি ডাহাতে আইছ বাইলুম বাইলুম করে হাঁটো। নবী আমি ফিরেও চাইতাম না, থেকে ইহুদি হইয়া মরছে না খ্রিস্টান হইয়া মরছে না মুসলমান হইয়া মরছে, তাতে আমার কিছু আসে যায় না। তাহলে এটা কি আমাদের জন্য শুভ লক্ষণ না কুলক্ষণ? এটা কি আমাদের জন্য সুখের খবর না দুঃখের খবর? আমরা হালানি গেছি। নবী আমি ফিরেও চাইতাম না। যেই নবী ওহনো মদিনা শুয়ে শুয়ে উম্মতি উম্মতি কইয়া কান্দে,
সারাটা জীবন কান্দা গেল, ও হনো কান্দে, কেয়ামতের ময়দানে ও কানবো। হেই নবীও কয় আমি ফিরেও চাইতাম না। তুই মানুষের থাকতে লাভ কিনা থাকতে কি আর, ঠিক কিনা কও? তাইলে আমরা হেন যারা যুবক আছো, দেশটা যেহেতু বদলাইছে, আগিলা দিন আর নাই, যেহেতু আমরা বালাওনের নিয়ত করছি, সব জায়গায় যখন বদলাইতাম চাইতাছি, নিজের ফ্যান্টটা বেড়াইয়া বদলাইলা। ফ্যান্ট ফিন্ট আমার কোনো আপত্তি নাই, ফায়জামা আর ফ্যান্ট একে। তবে আমরা ফায়জামাটা দিলা, তোরারটা টাইট, আমরাটা টাকনুর উপরে, তোরারটা টাকনুর নিচে, আমরাটা নাবি সহ বুড়ে থাকে, তোরা নাবি বেড়ে উদম করে লাস। এই তিনটা যদি মিলেই লইতে পারস, আমরা ফায়জামার মতো নাবি সহ বুড়ে লাইবি, একটু ডিল ডাল রাখবি, পেশাব করতে যেন বইয়া করণ যায়, রুকু সাজদা যেন দেওয়ন যায়, আর টাকনুর নিচে যেন না নামে। তাইলে আমরার প্যান্ট, আমরার ফায়জামা, তোমরার প্যান্ট একে, একটা পাতলা কাপড় আর একটা বার কাপড়, একটা রঙিন আর একটা সাদা, ঠিক কিনা কর? কিন্তু এই তিনটা কারণের লেগে তোরার প্যান্ট হারাম হইছে। তিন কারণে তোরার প্যান্ট হারাম হইছে। এখন আমরা ফোলাফান যখন আমরা ফোলাফান দেওয়া তো খারাপ না, এটা দিলে কেউ বুঝাইয়া কয় না। বুঝাইয়া কইলে এটা যেই বুঝে আমি দেখছি রে, ঠিক রে? খালি এটা দিলে দমকের উপরে রাখে। স্কুলে গেলে কি ধরে এতক্ষণ এগুলা ভাত খাইতো দেরিতে গেলে মায় কিতা এতক্ষণ আইসো করতে আইসে, আপনার সাবি আইসে। এখন সারে দম খায়, মায় দম খায়, মসজিদে গেছে পরে তো নামাজ পড়তো, তার টুফি নাই কি ধরে মুসল্লিস তারে সাইডুকুল দিয়া ধম খাইয়া তারে ক্যাসরা বানাই নাই, ঠিক নি রে? বুঝাইয়া কেউ কয় না, আমি হন তোমরা বুঝাইয়া কইতে আছি। এখন বুঝাইয়া কওয়ানোর পরে যদি না মানো, তো কিয়ামতের ময়দানে দেখা হইব, বাহিরে তোমরা বুঝবা। আমি যেমনে বুঝাইয়া কয়াম, আমি বুঝানোর ভিতরে ভালো অনেক হুজুরে আমারে কইছে, ঠিক আছে? আমি যেমনে বুঝাইয়া কয়াম, এমনি যদি তোমরা বুঝলইয়া চলতা না পারো, এরতে ভালা বুঝাই না পাইতা না, ঠিক নেই? আমি বুঝাইয়া কইতাছি, টাকনুর নিচে প্যান্ট পরা কি আরাম না হারাম? তাইলে এইটা যখন বুঝা লইছো, আর আমি যখন বুঝাইয়া কইছি আমরার ফলা ফেনে কাল খা টেইলারের দহন লইয়া যাবি, গিয়া সেটা প্যান্ট যেটা আছে এটাতে লইয়া গিয়া কইবে মাপ দে, মাপ দে, নতুন করে আবার মাপ দে। টাকনুর নিচে যদ্দুরা পরে কাটতে আবার নতুন করে সেলাই, সুবহানাল্লাহ কয় না তো? তাইলে আবার যেটা টাইট আছে ভিতরে যে যদি কুদুর কাপড় থাকে কবি সেলাই খুল, সেলাই খুল, সেলাই খুললা সেরা আবার একটু ডিল ডাল কইরা ফেসাব কর দললে যেন বইয়া লাইতে পারো। এরপরে গিয়া নামাজ পড়তে গেলে যেন রুকু সাজদা দিতে আজকেও কত ধর একটা মনে পড়ছে দেখি কইলে তা তো কই এলাই এক পেজে তার বোন বিয়ে দিছে, সামনে ঈদ, ঈদের ভিতরে তালুইরে দাওয়াত দিতে গেছে দুলাভাইয়ের ভাই। দুলাভাইয়ের ভাই গিয়া সালাম দিয়া কয় তালুই আসেননি বালা, কাউ পুত্রা কোনো খবর টবর নাই কিতা, আব্বা দি ফাটাইছে, কয় কে রে, কই ঈদের সময় আমরা বাইতে আপনারা দাওয়াত, তো গড়াইয়েন গড়াইয়েন, তো গড় নিয়া তার তালুইয়া কয় পুত্রা বন, কয় তো না তো এবারে কয় তা এবারে বউ লোককে দেখছো নি বংশাবলী ফলা পাইনি, তালুর সামনে সে আরো বইব তে যে কে রে বয় না, তালুইয়ে তো আর কইতে পারতো না। তালুইয়ে যখন আও বন, কয় না, তো তারা মনে করছে বংশাবলী ফলাফেন বালা বংশের মানুষ, মুরব্বীর সামনে সে আরো বয় না। তালুইয়ে তারে দইরা নিয়ে বয়তো গেছে, তেও বুত্তুয়ে ফুটে গেছে গা। ওই যে প্যান্ট এমন টাইট দেহা হয় না তো, নাউজুবিল্লাহ কন না কেন? তাইলে আমরার কি ওখান থেকে প্যান্ট টাইট হইব না ঢিল হইব রে? টাকনুর নিচে থাকবো না উপরে থাকবো? হেগুল দিয়া কি নাবি দেহা যাবো না ঘুরা রহন হইব? তাইলে আমরার প্যান্ট কোনো হারাম নাই, নাজায়েজ নাই। তোমরার প্যান্ট আর আমরার পায়জামা একে। আমরা যেমন বইয়া নামাজ পড়ি, রুকুত যাই, সেজদাত যাই, এরপরে আত্মীয়তু করি বইয়া, আমরার পায়জামা যেন বাধা দেয় না। তোমরাও এমন প্যান্ট পরবা যেই প্যান্টে পেশাব করতে লইলেও বইয়া করণ যাইব, রুকু সেজদা দিলে দেওয়ান যাইব, এটাতে কোনো বাধা হইতো না। আজকে থেকে ওয়াজ সার্থক হবে, ওয়াজ সুন্দর হবে, ওয়াজ সাকসেসফুল হবে যদি আমরা এই আমলটা আমরা করতে পারি। আমার কলিজার টুকরা যুবক, দেশ বিনির্মাণে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের উপরে চেপে বসেছিল, যারা আমাদের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমরা কথা বলতে পারিনি ঠিক মতো, নিঃশ্বাস নিতে পারিনি মুখ ভরে। আমার যুবকেরা যেমন করে
ওই জগদ্দল পাথরকে বিদায় করে দিয়েছে। ওই আমার যুবকেরা আবার তাদের চরিত্র পাল্টাতে গিয়ে তাদের সুন্দর ইসলামী পোশাক তারা গ্রহণ করবে। রাজি আছো কিনা হাত তুলে দেখো। আর অহন আমরা হইছি বাঘের গরু হিয়ালের চাও, বাতাস হইলে গাছও ধরে রইতে হে, সাহস নাই তো, কোয়ান্টিটি হয়েছে কোয়ালিটি নাই। যদি বাঁচতে চাও কেউ বাঁচতে পারবা না, মরতে শিখো কেউ মরবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে মরতে শিখো, তাইলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। আর আলাদা আলাদা সবাই যদি বাঁচতে চাও একজনও দুনিয়ায় বাঁচতে পারবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে আমরা মরতে চাই, ঠিক কিনা বলো? কারণ আমরা বিশ্বাস করি মরলে শহীদ, এবারে কইছে মরলে শহীদ, আমরা সবাই লড়তে রাজি, ঠিক কিনা বলো? আর মুসলমান নিথরে নিস্তব্ধ, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আসো এই দেশ বিনির্মাণে আমার যুব সমাজ আমরা ভূমিকা রাখি, আমরা মাথা করে উঁচু করে দাঁড়াই। মসজিদের মিম্বারগুলো এতদিন নিশ্চুপ ছিল, ইমামদের উপরে আঘাত এসেছে, তাদেরকে কথা বলতে দেয় নাই, মঞ্চের ভিতরে অনেক আলেমকে বেজ্জতি করা হয়েছে। সুতরাং দিন জাগেছে, একেবারেই গেছে। প্রতিটি মঞ্চ, প্রতিটি মেম্বার ইসলামের কথা হবে প্রাণ খুলে, ঠিক কিনা বলো? আলেমের দিকে চোখ পচু করে তাকাবা, এই সাহস বাংলার জমিদার দেওয়া হবে না, ঠিক কিনা বলো? আমরা সবাই নবীর সেনা, একটা বুলেট মারলে সবাই পড়ে না আমিন, জোরে কনা আমিন। তাইলে আমরা সবাই এই সমাজকে বদলাবো, এই দেশকে বদলাবো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ। এর জন্য যদি ডাক আসে, এর জন্য যদি ডাক আসে, মেঘনার মুসলমান প্রস্তুতি নাও। যদি ঢাকা রাজধানী থেকে ডাক আসে, ইসলাম কায়েম করতে গিয়ে যদি নিজের জীবন বিলিয়ে পিচ করা কালো পথকে রক্ত রঞ্জিত করতে হয়, হাত উঁচু করে আল্লাহকে জানিয়ে দাও, প্রয়োজনে জীবন দেব, ঈমান দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আমরা সবাই নবীর সেনা, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো, ঠিক কিনা বলো? আমরা কি শিয়ালের জাতি না সিংহের জাতি? সিংহের জাতি। আমরা বীর মুসলমান। আমাদের পূর্বপুরুষ যেমন করে মাথা নিচু করেনি, আমরাও কখনো মাথা নিচু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আজকে এই যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে জীবন দিল, তাদের জন্য আমাদের একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই এলাকার মুরব্বী যারা কবরে ঘুমিয়ে গেল, তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই বাংলাদেশ যেন শত্রুর কবল থেকে কামত পর্যন্ত আল্লাহ রক্ষা করে, এর জন্য দোয়া। এই তারা বুঝছে হুজুরে হন শেষ করে লাগব। সরব, এই ছেলে সরব, কানের কাছে আওয়াজ হইলে আমি কথা বলতে পারবো না। ওইদিকে আপনারা যদি মনে করেন যে মাহফিলের উসিলায় একটু ফিটাফিটি করবেন, মাইলখানেক দূরেতে ফিটাফিটি করে আইয়া বইয়ালাম। হ্যাঁ, এত কাছে না, আছে অনেক জায়গায় মনে করে মাহফিলের উসিলায় যদি কোথাও ফিটাফিটি না করলাম তো যদি মাহফিল দিয়ে লাভ হইল কি? কিন্তু দূরে দূরে, এখানে না। আবার আইসা দাঁড়াইতে আছে ওই যে আরেকজন বুজুর্গ আইয়া দাঁড়াইছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার সোনামণিরা, আমার কলিজার টুকরারা, আমি প্রাউড ফিল করছি, এখানে মুরব্বীর চাইতে যুবকের সংখ্যা বেশি। আর এই সমাজ বদলাইতে আমার যুবকের দরকার। সুতরাং আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একটা টু শব্দ করা যাবে না, পরস্পর কথা বলা যাবে না,
মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। আপনি এইভাবে ওয়াজ রেকর্ডও করতে পারবেন না, শুনতেও পারবেন না। আপনি একটা দুই সিফার মাধ্যমে পড়ছেন, এটা বন্ধ করেন। এই যে এটা বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইভাবে না রেকর্ড হবে না শোনা হবে। তা আপনি তো অযথা শুধু শুধু আসছেন কি করতে? এই বাচ্চারা, আপনি একটু খেয়াল রাখেন, একটা শব্দ যেন এখানে না হয়। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমাকে সুযোগ করে আনছেন যখন দাওয়াত দিয়া, আপনি যদি হট্টগোল করেন, চিৎকার চেঁচামেচি করেন, আমার কথা তো শুনবেন না। সুতরাং আমি আশা করি আপনারা চুপ করে কথা শুনবেন ইনশাআল্লাহ। আমাকে একটু সাহায্য সহযোগিতা করা লাগবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে আমরা পালাই না, আবার পালাই যায়, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আল্লাহ না, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। ও বন্ধু, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। ও মুসলমান, মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ ক্ষমতায় গেলে একরকম, ক্ষমতা দেওয়ার পরে মানুষ হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা, তাদের ব্যাপারে আমাদের আকীদা হলো তারা মাসুম, তারা নিষ্পাপ, ঠিক কিনা? আর সব নবীদের মাঝে যিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে আমাদের 3টা আকীদা। 1 নম্বরে তিনি শেষ নবী, ঠিক কিনা? তিনি যে শেষ নবী তার প্রমাণ আছে নাকি নাই? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি নাকি করি না? কেউ যদি মনে করে নবীর পরে আবার নবী আসবে, ইমানদার না বেঈমান?
মুসলমান না কাফের? তাইলে আমরা বিশ্বাস করি, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আমার নবী শেষ নবী, তারপরে আর নবী নেই, তিনি খাতামান নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। তিনি যে শেষ নবী তার আরো প্রমাণ আছে। ইন্তেকালের 81 দিন আগে আমার নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী আপনি বলে দেন। সুবহানাল্লাহ কয় না? বাবা আমি তো মাইক আওয়াজ ছাড়িয়ে ফেলে চলে যাব, তো না করলে আওয়াজ দিছে কেন? এটা বাইক কি আমি চালাই? বাইক তো তুমিই চালাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে কুরআনুল কারীমের ১,৫০০ বছর আগে, ইন্তেকালের ৮১ দিন আগে নবীজির কাছে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমাল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল শুক্রবার। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, ইহুদিরা যখন জানতে পারলো এমন একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা মুসলমানকে ধরে ধরে কয়, আমাদের মুসা নবীর কাছে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। বড় দামি একটা আয়াত, খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, এবং যথেষ্ট করে দিলাম আমার নেয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না 12 বার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীর নাম শুনলে দরুদ পড়তে হয়। আল্লাহর নবী একদিন মিম্বারে উঠে দাঁড়ালেন, তিনি বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। আবার সাহাবায়ে কেরাম বললেন, ও নবী আমার, আমরা তো কেউ বলি নাই কিছু, আপনিও কিছু বলেন নাই, 3 বার কেন আমিন বললেন? আল্লাহর নবী কয়, 3টা কথার কারণে আমি 3 বার আমিন বলছি। সুবহানাল্লাহ কয় না? তাই আমি যখন মিম্বারে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার এসে কয়, যে ব্যক্তি তার আব্বাকে পাইল, তার আম্মাকে পাইল, অথচ নসিবে জান্নাত লেখাইতে পারল না, তার মতো পোড়া কপালার কেউ নাই, সে ধ্বংস হোক, তার নাক ধুলায় মলিন হোক। নবীজি সাথে সাথে বলে দিলেন আমিন। এত বুঝলো ইয়া কেমনে ঘুমান, কখনো বালিশের নিচে না উফরে মাথা? হ্যাঁ, আমি উঠতেন কইছিলাম কে ওরে? এত বুঝুন হইছে আমরা তারা। সবাই চুপ করে বসেন, একটা লুকো দয়া করে উঠবেন না। আমি প্রাণ ভরে দোয়া করব সবাইকে নিয়ে। তার আগে একটা লোক চাই যে হুজুর
এই গ্রামে এই সুন্দর করে নতুন মসজিদ আল্লাহর খাস মেহেরবানি কাজ ধরা হয়েছে। আব্বা আম্মার রুহের মাগফিরাতের আশায় হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিতে চাই, প্রাণ ভরে দোয়া করে দেব। একজন আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, পারবেন একজন? কই? হ্যাঁ, কি নাম? হাজু হাজি নান্নু গাজী। কত? 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। জনাব আলহাজ নান্নু গাজী সাহেব 1 নম্বরে উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি কিন্তু কাউকে উঠতে বলি নাই, আমি কাউকে উঠতে বলি নাই। দয়া করে একটা লোক উঠবেন না, আমরা সবাই মিলে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন। 2 নম্বর, একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। 2 নম্বরে মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক গাজী সাহেব উনি দিলেন 1,10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া শোনা। হ্যাঁ, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আবার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, শিক্ষকদের অধিকার আদায়ে যিনি সব সময় ভূমিকা রাখেন, আমার সহকর্মী, উনিও আমি ওনার সহকর্মী, আমাদের অধ্যক্ষ সেলিম ভুইয়া আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। মারহাবা বলবেন না? আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে রক্তিম শুভেচ্ছা, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা বলেন আলহামদুলিল্লাহ। উনি আমরা একটু মসজিদের জন্য হাত বাড়িয়েছি, তারপরে আমার ভাই কথা বলবে, তারপরে আমরা তারপরে আমরা সবাই মিলে একটু দোয়া করে দেবো ইনশাল্লাহ। একটা লোক উঠে উঠে বিরক্ত করবেন না। তাইলে মরহুম আলহাজ আব্দুর রাজ্জাক গাজী উনি দিলেন 1,10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব আলহাজ মোহাম্মদ জজ মিয়া গাজী উনি দিলেন 1,05,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মাহফিলের ভিতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াই যাও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা। এই প্যান্ডেলের ভিতরে একজন আছেন, ভাই একটু বসেন, কথা বললেন না, একটু বিরক্ত করেন না। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা আমি দেব? পারবেন একজন? এই মাঠের ভিতরে, এই প্যান্ডেলের ভিতরে একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মসজিদ হবে আল্লাহর ঘর। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ। আছেন একজন 10,000, 10,000, 20,000, 5,000, যে যা পারেন কয়েক মিনিটের ভিতরে, যেহেতু লম্বা। মাশাআল্লাহ। আমার ভাই, আমার প্রিয় ভাই, এই এলাকার গর্ব, এই এলাকার অহংকার, কৃতি সন্তান, শিক্ষক নেতা, শিক্ষকদের স্বার্থে যিনি সারা জীবন রাজপথে কাটিয়েছেন, আমার ভাই জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া উনি নগদ দিয়ে দিলেন 10,000 টাকা। না, যেই মারহাবা কইছেন টেহা দিয়ে নেনো, আমরা টেহালি দিকে ঢালো না, না লাগতো না, হুদ্দু দিকে তো এবার একটা মারহাবা হইতো না, টেহা দিয়ে হুদ্দু দিকে তো আরে জুরকন মারহাবা। 10,000 টেহা দিয়া লাই মার পাপা জুড়ে মারহাবা করবেন, একজন একটা টেহা দিছে, একটা খুশি বাসির বিষয় না। মাস রাহে সেলিম ভাই দিলেন 10,000 টাকা। জুড়ে বলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এটা বললা নেই, এটা বললা নেই। জনাব লুটের চন্ডিবাসী